আসসালামু আলাইকুম। প্রতিদিনের দেশীয় ও আন্তর্জাতিক সংবাদ জানতে আমাদের সাথেই থাকুন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কান্তা বিসিএস অ্যান্ড অল কম্পিটিটিভ এক্সাম। যুক্তরাজ্যের বৈদেশিক গোয়েন্দা সংস্থার নাম MI6। এর পূর্ণ নাম হচ্ছে সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিস অর্থাৎ SIS। এর প্রধান ভূমিকা বিদেশ থেকে তথ্য সংগ্রহ করে যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা। এর সংস্থার প্রধানকে ঐতিহ্যগতভাবে সি নামে ডাকা হয়। এটি প্রতিষ্ঠিত হয় 1909 সালে এবং এটি 116 বছরের পুরানো একটি সংস্থা। এর প্রথম নারী প্রধান হচ্ছেন ব্লেইজ ম্যাট্রিয়ালি। 18তম প্রধান হিসাবে নিযুক্ত হতে যাচ্ছেন 2025 সালের শেষে। বর্তমান প্রধান স্যার রিচার্ড মুর। বিশ্বের প্রধান গোয়েন্দা সংস্থাগুলোর তালিকা। যুক্তরাষ্ট্রে রয়েছে সিআইএ ও এফবিআই, সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি ও ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। রাশিয়ার রয়েছে ফরেন ইন্টেলিজেন্স সার্ভিস এসভিআর ও ফেডারেল সিকিউরিটি সার্ভিস এফএসবি। চীনের রয়েছে মিনিস্ট্রি অফ স্টেট সিকিউরিটি MSS। যুক্তরাজ্যের রয়েছে MI6। যুক্তরাজ্যের আরেকটা রয়েছে MI5 যাকে সিকিউরিটি সার্ভিস বলে। আর ফ্রান্সের গোয়েন্দা সংস্থার নাম হচ্ছে ডিরেক্টরেট জেনারেল ফর এক্সটার্নাল সিকিউরিটি। ইসরায়েলের রয়েছে মোসাদ আর শিন বেট। ভারতের রয়েছে অর্থাৎ রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এবং আইবি ইন্টেলিজেন্স ব্যুরো। পাকিস্তানের রয়েছে ISI, ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স। জার্মানির হচ্ছে ফেডারেল ইন্টেলিজেন্স সার্ভিস। কানাডার হচ্ছে কানাডিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স সার্ভিস। অস্ট্রেলিয়ার হচ্ছে অস্ট্রেলিয়ান সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিস। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা IRIB, যার পূর্ণ নাম হচ্ছে ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং, ইরানের সকল রেডিও এবং টেলিভিশন ও সরকারি মিডিয়া নিয়ন্ত্রণ করে থাকে। সাম্প্রতিক ইসরায়েলি হামলায় 16 জুন তেহরানে IRIB ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলি। হামলার ফলে কিছুক্ষণ সম্প্রচার বন্ধ ছিল। ইরান এটিকে যুদ্ধাপরাধ আখ্যা দিয়ে জাতিসংঘের হস্তক্ষেপ চেয়েছে। হাজ কাশেম ইরানের নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এর সক্ষমতা এটি 1400 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। এর বিশেষত্ব হচ্ছে মার্কিন থার্ড ও ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমকেও ভেদ করতে সক্ষম। ইরানের আল কুদস বাহিনীর কমান্ডার কাশেম সোলাইমানি এর নামে নামকরণ করা হয়েছে, যাকে 2020 সালে মার্কিন ড্রোন হামলায় হত্যা করা হয়েছিল। ইরান দাবি করেছে ইসরায়েলে হামলার জন্য এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। 17 জুন বিশ্ব খরা ও মরুকরণ প্রতিরোধ দিবস। এবারের প্রতিপাদ্য বিষয় হলো ভূমি পুনরুদ্ধার করো, সম্ভাবনার দুয়ার খুলো। এটি প্রতিষ্ঠা হয় 1995 সালে জাতিসংঘের ঘোষণায়। এর প্রধান লক্ষ্য মরুকরণ, ভূমি অবক্ষয় ও খরার প্রভাব সম্পর্কে বৈশ্বিক সচেতনতা তৈরি। জাতিসংঘের UNCCD-র তথ্য অনুযায়ী 2030 সালের মধ্যে মরুকরণের কারণে 13.5 কোটি মানুষ বাস্তুচ্যুত হতে পারে এবং বিশ্বের 40% ভূমি খরার ঝুঁকিতে রয়েছে।